إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আলোর দিশারি কর্তৃক আয়োজিত আজকে ব্যাপক পরীক্ষার্থীদের মধ্যে যারা সম্মানের সাথে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সম্মানিত করবেন। আলোর দিশারি কর্তৃপক্ষ বিশেষ করে একজাক যুবক যারা উদ্যোগ নিয়েছেন, আমি সর্বপ্রথমে তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের যে লক্ষ্মীপুর শহরে কওমি ছাত্রদেরকে একটা সম্মান করার মতন উদ্যোগ নিতে পেরেছেন। সেজন্য আলোর দিশারির কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে আলোচনা আমার করার কথা না, ওনারা আদেশ করেছেন। আমার পাশে আমাদের শ্রদ্ধাভাজন সকলের সেরে তাজ হজরতুল আল্লাহ হজরত মৌলানা হারুন আল মাদানী সাহেব দামাত বারাকাতুম বসা আছেন। মাগরিবের আগে আগে উনিও আলোচনা শেষ করতে হবে। এবং আপনারা জানেন চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশের সবচেয়ে অনেক পরিচিত মুখ হজরত মৌলানা আফামু খালেদ হোসেন সাহেব এবং হারুন আল এজাহার সাহেব, উনিও তশরিফ এনেছেন, ওনারা আলোচনা করবেন। আমি শুধু একটা কথাই বলবো, যেটা হয়তো অনেকে চিন্তা করছেন যে আয়াত হুজুর কেন পড়লেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দান করলেন, কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক বললেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক যেরকম হেদায়েত রেখেছেন ঠিক তেমনিভাবে কোরআনকে গবেষণা করে কোরআনকে পড়েও মানুষ গোমরাহ হয়। আমার ব্যক্তিগত একটা অনুভূতি থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং সেই বিষয়টা একটু আলোচনা করতেছি। আমার জানা মতন আমার সামনে যারা আছেন এনারা যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী ছাত্রগুলো আমার সামনে আছেন। আজ পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা আমার কর্মজীবনে আমি সবচেয়ে বেশি টেনশনে ছিলাম জেহানি পোলাবানগুলো নিয়ে, যারা লেখাপড়া ভালো জেহেন ভালো, এদেরকে না জানেই কোনো কেউ খপ্পরে পড়ে। এবং দেখা গেছে যাদের জেহেন জাকাওয়াত কম, কিতাব কম বুঝে, এরা মোটামুটি কতটুকু পড়ার পরে কোনো একটা মসজিদে কোনো একটা মক্তবে কোথাও একটা খেদমতে লাগিয়ে আছে, কিন্তু উল্টাপাল্টা কিছু করে তো জাহিনি ফুলাবানগুলাই করে। এই জন্য যাদের জেহেন ভালো এদের পিছনে শয়তান কাজ বেশি করে। আজকে পৃথিবীর মধ্যে যত ধরনের গুমরাহির প্রচার প্রসার ফেরকাবন্দি যেগুলো হচ্ছে, এগুলোর মূলে কোনো বেকুব লোক নাই। প্রত্যেকটা জায়গার মধ্যে কোনো জ্ঞানী গুণী কি আছে, বুদ্ধি আছে, নাই শুধু একটা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন কোনো হাদিস বর্ণনা করেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শুধু ওই কথাটাই বলেন না, বরং ওই কথার মধ্যে নূরে নবুয়ত থাকে। ওর মধ্যে আল্লাহ পাক যখন কোনো কথা বলেন তো যা কিতাবুন নূর, কিতাবের ওই কথার মধ্যে আল্লাহর কালামের মধ্যে কি থাকে, নূর থাকে। কিন্তু যারাই শুধু জ্ঞান গর্ভ আলোচনা করতে চায়, বুদ্ধি দিয়ে ইসলাম বুঝতে চায়, নিজের গবেষণা এবং স্বার্থ নিজকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজকে সমাজে বড় করার জন্য চিন্তায় থাকে, ওরা যেই কোনো সময় অ্যাক্সিডেন্ট করে। সেজন্য আমি সকলের কাছে এই সন্তানদেরকে আমি অনুরোধ করব, আমরা চাই এক একটা ছাত্র যেন আল্লাহ পাক এই যুগের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বানিয়ে দেয়। আপনারা স্বপ্ন দেখেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেই স্বপ্নটা হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাক সমস্ত ওলুমগুলো আমার কোষার ভিতরে দিয়ে দিছে। কোথায় দিয়ে দিছে? কোষার ভিতরে দিয়ে দিছে। আমার যখন প্রয়োজন হয় তো আমি সেখান থেকে নিয়ে ব্যবহার করি, যখন প্রয়োজন হয় তখন কি করি, নিয়ে ব্যবহার করি। শুধু জ্ঞানী শুধু জাহিন শুধু ভালো নম্বর পাওয়া ইসলামের জন্য দ্বীনের জন্য যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত আকাবের ওলামা ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজ তরিকার উপরে
এবং বুজুর্গানে দিনের মহব্বত না থাকে। একটা ছাত্র অনেক দিন আগে আমাকে বলল যে ভাই মাওলানা সাহেব, গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কিছু কিছু জায়গার মধ্যে ভুল করছে। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি আবার এই ভুল তালাশ করতে গেলে ভালো কিছু পাও নাই? না, অনেক কিছুই ভালো করছে, তবে কিছু কিছু জায়গায় উনি অ্যাক্সিডেন্ট করছে। আমি জাহিন খুব ভালো, আমাদের এই নোয়াখালী একজন খুব প্রসিদ্ধ মানসিক বিশ্বাস মাদ্রাসুল ছাত্র, হুজুরও ঘন্টায় পড়াইতে ওরা খুব ব্যাগ পাইছে। আমাকে একদিন বলছে যে এত জাহিন যে একে পড়ানো আমার জন্য কষ্টকর হয়ে গেছে। আরেকজন ছাত্র টুমসরে আমাকে একদিন বলল যে টুমসর মাদ্রাসার মধ্যে পড়ছি রে ভাই। আমি কিন্তু কী হয়েছে? আরে হুজুরি করে আমার পড়ানো লাগছে। আমি কি হুজুর করে পড়ানো লাগছে মানে? হুজুরা অনেক সময় ভুল করতো, তো আমারে করতো এই কিরে এটা কি, তা আমি কয়ে দিল হুজুরা পড়াইতো। এই দুটা লোকের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল দীর্ঘদিন। কিছুদিন পরে দেখলাম যে উনি এক দলের নেতা হলেন, উনি আরেক দলের নেতা হলেন, যেটা আমাদের সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের আকীদা, আমাদের বিশ্বাসের, আমাদের ইসলামের একটা দুশ্মন হয়ে দাঁড়াচ্ছে। তো যারা ছাত্র জীবনে লেখাপড়া করে কিন্তু ওস্তাদদের প্রতি শ্রদ্ধা নাই, আমাদের এই মাদারসের প্রতি তার কোনো শ্রদ্ধা নাই, সে একদিন না একদিন এই সমস্ত দিনের জন্য, ইসলামের জন্য কাল হয়ে দাঁড়ায়। এবং যারা ছাত্র ভালো লেখাপড়া করে এদের পিছনে বিভিন্ন সংগঠনও কাজ করে। বিভিন্ন কি করে? আমার কাফিয়ার বছর আমি একবার চিড়িয়াখানা গেছিলাম, সেখানের মধ্যে ইরানের কিছু লোক ঘুরতে আসছে। তো আমি ওদের সাথে ফার্সিতে কথাবার্তা বললাম কিছুক্ষণ। ওরা আমার বাবা আমার পিছনে লাগলো যে আমার ওরা এর নিয়ে যাবে। এখন কাফিয়ার বছর 17-18 বছর বয়স, এরকম একটা অফার পাইলে কার মনে না চায় যাবো ইরান। হজরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদ্দাজিল্লুল আলী সাতা মসজিদের ইমাম, হুজুরকে আসে বললাম যে হুজুর আজকে আপনি আমাকে একটা অনুমতি দিতেই হবে। কি অনুমতি? আমার ওরা ইরান নিয়ে যাইতেছে, আমি ইরান যাব। বলে ইন্না লিল্লাহ, বাবা সব তো ভাবি টাকা পয়সা, কিন্তু ইমান তো হারাবি, ওরা তো শিয়া। এই যে আমি ওই দিন কিছু ফার্সি শিখছিলাম, যার কারণে আমার কাছে ইরান যাওয়ার কি আসছে, অফার তো আসছে, কিন্তু ওটাকে কন্ট্রোল করতেছে কোনো একজন ওস্তাদেরকে নিয়ে পরামর্শ। তা না হলে যদি আমি স্বাধীন হতাম সেদিন আমি কোথায় চলে যেতাম? ইরান চলে যেতাম। হয়তো আজকে আমি শিয়ার কোনো নেতৃত্ব দিতে হইতো আমাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বড় করম যে উস্তাদদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে কুফরি থেকে আল্লাহ আমাকে হেফাজত করছে। এই জন্য আমি আমার প্রাণপ্রিয় আজিজ ছাত্র ভাইদেরকে বলবো, আমাদের ভারতবর্ষের উলামায়ে কেরামের যে হাক্কানিয়ত, যে তাহকিক, যে সুন্নতের ইত্তেবা, তাদের সাথে রব্বুল আলামিনের যে তাল্লুক, আমরা যে সমস্ত বুজুর্গানে দ্বীনকে দেখেছি তাদের প্রত্যেকটা কথার মধ্যে নূর এবং সুন্নতের সায়লাব আমরা দেখতে পেয়েছি। অতএব এর বিকল্প কোনো রাস্তা তালাশ করতে গেলে গুমরাহি ছাড়ার কোনো কিছুই আসবে না। আল্লাহ পাক নিজেই বলছেন কোরআনে মধ্যে যেরকম হেদায়েত আছে, ওয়া ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনকে যারা তাহরিফ করবে, কিভাবে তাহরিফ? বর্তমান পৃথিবীর মধ্যে বিশেষ করে আমি সুস্পষ্ট বলি, আরব বিশ্বে এখন একটা প্রচার প্রসার চলছে, সেটা হলো ইসলামকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, কট্টর পন্থা থেকে নিয়ে আসতে হবে। এখন সৌদি আরবে হালাল ক্লাব চালু করছে, হালাল নাস। হালাল ক্লাবের নাম কি? এখন আমরা যদি পৃথিবীর মধ্যে অ্যাডজাস্ট হইতে হয়, যদি আমরা পৃথিবীর মধ্যে বুক ফুলে দাঁড়াতে হয়, তাহলে আজকের পৃথিবীর সাথে আমাদেরকে একটু সহনশীল হইয়া তাদের সাথে আমরা তাল মিলিয়ে চলতে হবে। কি করতে হবে? আমাকে একজন এবার জিদ্দায় কিছুদিন আগে নদীর পাড়ে ঘুরতে গেলাম, এক মাওলানা সাহেব নিয়ে গেল। মাওলানা সাহেব বলতেছেন, হুজুর আপনারা তো একবারে সেকালেই আছেন। আমি আপনারা কোন কালে আছেন? কেন আমরা রিসার্চ করে দেখছি। কি করে দেখছে? কথা শুনুনি তোমরা বাবা? আমার সময় মাত্র 7 মিনিট, জানি না ক মিনিট আছে আর, ক মিনিট আছে আর। হ্যাঁ, আমরা ইসলামকে একটু এখন সহনীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। কি পর্যায়ে? সহনীয় পর্যায়ে। সহনীয় মানে কট্টর পন্থা থেকে একটু মডিফাই করে একটু শিথিলতার দিকে নিয়ে যাইতেছি। আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন যে আমি ইসলামের মধ্যে কোনো ধরনের শক্ত কাটা, লা ইকরাহা ফিদ-দীন, তোমরা যেটা আগ থেকেই নরম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ইসলাম হলো স্বভাবজাত ধর্ম, সেটাকে আবার মডিফাই করবা, আবার কট্টর পন্থা থেকে নিয়ে আসবা,
আবার এটাকে নর্মাল পজিশনে এনে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবা, আমার তো মাথায় ঢুকতেছে না। তোমরা কি ইসলামের কথা বলতেছো, না ইসলামের সাথে দুশ্মনী করতেছো, না ইসলামকে শেষ করতেছো, না মুসলমানকে শেষ করতেছো? আমাদের ইসলাম থেকে 1 ইঞ্চি, 1 সুতা, 1 জাররা পরিমাণ সিদ্ধান্ত নিয়ে নড়াচড়ার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত নিয়ে নড়াচড়ার কোনো সুযোগ, ভুল হইতে পারে, মুসলমান দাঁড়িয়ে রাখে না, গুনাহগার, কিন্তু সে কোনোদিন এটা বলে না এটাই কি ইসলাম। কিন্তু যে ছোট্ট করে রাখি বলে এইটাই কি ইসলাম, যে এই যুগে চলতে হলে ইসলামকে একটু সহনীয় করতে হবে। খোদার কসম, এরা ইসলামকে সহনীয় করে না, এরা ইসলামকে বর্জন করে, ইসলামকে প্রত্যাখ্যান করে। এই জন্য যারা আজকে ভালো রেজাল্ট করবা, বড় আলেম হইবা, তোমাদেরকে দিয়েই কেউ না কেউ ইসলামের পক্ষেও কাজ করাইতে পারবে, ইসলামের বিপক্ষেও কি কাজ করাইতে হলেও তা লাগবে। আজকে যদি আমরা দেখি কি হচ্ছে, অনেক বড় বড় কিছু আলেমরা আছে, দরবারি আলেম, সেই অনেক দিন থেকে ছিল, এখনও আছে, ভারতবর্ষ আছে, আরব দেশও আছে, সবখানে আছে। যেখানে তারা দেখে সুরবা, সেখানে দেয় কি লোকমা। এর দরবারি আলেমদের কারণে ইসলামের আমাদের আজকে এই সমস্যা। এই জন্য আজকে ফেরকা 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 ভাড়া করে ধরলে বলে যে ভাই কী করবো, চাকরি করি তো, মাসে মাসে কিছু কি ভাই বেতন পাই। আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা বড় হব, আল্লাহকে রাজি রাখি বড় হব। আমরা বড় হব তাকওয়ার মাধ্যমে আমরা বড় হব। আমরা কোরআন হাদিস শিখবো, তার সঠিক ব্যাখ্যা করব উম্মতের সামনে, নিজেরাও আমল করব, অন্যদেরকে আমলের জন্য উৎসাহিত করবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি তো সকলে আল্লাহর রহমতে? আমাদের নাম মুসলমান, নতুন কোনো নামের দরকার আছে না। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। অতএব আর নতুন কোনো মাযহাব আবিষ্কার করার কোনো প্রয়োজন নাই। যারা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল কোন মাযহাবের ছিল, এরা কি এলমি আলোচনা করার যোগ্য, নাকি এদেরকে পাবনা পাঠানোর যোগ্য? পাবনা পাঠানোর যোগ্য। অতএব আজকের এই যুগে যদি ফিকহে ইসলামকে যদি কেউ বরবাদ করে দেয়, এই উম্মতার জীবনে কিয়ামত পর্যন্ত আবার গোছানো ইসলামকে উম্মতের সামনে পেশ করা কি হবে না? সম্ভব হবে না। অতএব কয়েকটা হাদিস মুখস্থ করে বলে যে এটা 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 হাদিসের মধ্যে আসছে, এটা হাদিসের মধ্যে আসছে। কোনো মাযহাব হাদিসের বাইরে নাই, কোরআনের বাইরে নাই। অতএব যারা আজকে মাযহাবের বিরুদ্ধে বলে, এরা ইসলামকে টুকরা টুকরা করতে চায়। আমি আজকে আপনাদেরকে বলি, ওই যে একটা মনোভাব ইসলামকে মডার্ন করতে চায়, ইসলামকে সহনশীল করতে চায়, তাহলে কি বোঝা গেল ইসলাম আজকে সহনশীল নয়। ইসলামকে কট্টর পন্থা থেকে নর্মাল পজিশনে নিয়ে আসতে চায়। এর অর্থ কি ইসলাম কট্টর না ইসলাম সুন্দর? ইসলাম কি কট্টর না ইসলাম নরম? কি আল্লাহ পাক নিজে বলতেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, ইসলামের মধ্যে কোনো হারাজ নাই। আমাদের শায়েখ দামাত রহমতুল্লাহ দামাত বারাকাতুহুম বলেন, ডালকানগর হুজুর, ভাই ইসলাম তো এমন রসগোল্লা, জিয়ানে কামড় দিবে হিয়ানে মিঠা, জিয়ানে কামড় দিবে সেখানে কি মিষ্টি আর মিষ্টি, এখানে কাটা বলতে কোনো কিছুই কি নাই। তাহলে যেই রসগোল্লার মধ্যে মিষ্টি ছাড়া কিছুই নাই, তুমি সেখানের মধ্যে কাটা আবিষ্কার করলে কোত্থেকে? এটা হলো গুমরাহির রাস্তা খোলা। কিসের রাস্তা খোলা? গুমরাহির রাস্তা খোলা। এই জন্য আপনারা যারা লেখাপড়া করতেছেন, আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম দেখতেছেন, হয়তো আপনারা যখন আমাদের বয়সে আসবেন এরকম একজনও তালাশ করে পাবেন না। আমরা তো আমার চোখের সামনে বসে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখছি, রামপুরের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখছি, দারুল উলুম দেওবন্দে বড় বড় আলমদেরকে দেখছি, হাটাজারি ফটিয়াতে যে সমস্ত আসজায়ে কেরামকে দেখছি। এখন জীবনটা দিলেও তো একজনকে আর আমরা কি করবো না বাবা, আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। আফসোস লাগে যে হায়, তখন দূরে দূরে দাঁড়াইছিলাম, কেন একটু হাফিজ হুজুর কাছে গেলাম না? হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকটে লাইন ধরে একটু মুসাফা করা সম্ভব হয় নাই। মনে করতাম যে খামাখা মানুষ এখানে ঝামেলা করে। হারুন ইসলামাদি রহমতুল্লাহ আলাইহির মতন মানুষ, আরব দেশের মানুষ ঝাঁকে ঝাঁকে তার কাছে আসতো, কিন্তু আমরা তখন সেখান থেকে ইস্তেফাদা করতে পারি নাই। কিন্তু আজকে জীবনটা দিলেও তো ওরকম একজন আলেমকে আমরা পাওয়া, ওদের থেকে আমরা ইস্তেফাদা করা কি না সম্ভব নয়। অতএব আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম আছে, আমার কাছে এত ভালো লাগে যে আমাদের লক্ষ্মীপুর ইতিহাস, আমাদের হযরত মাওলানা হারুল মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আমাদের সাথে আছেন। কিন্তু আজকে যদি কেউ বলে আমি মদিনা ইউনিভার্সিটি থেকে আসছি, তাহলে মদিনা ইউনিভার্সিটি কি তুমি আসছো নাকি হারুন মাদানী সাহেব তোমার অনেক আগে আসছে? হ্যাঁ, এবং ওনার যোগ্যতা, ওনার শিক্ষা কি তোমার থেকে বেশি না কম? আজকে আশ্চর্য লাগে আমাদের কাছে। আমাদের রামগতির মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আমি ওনার সাথে অনেকদিন ছিলাম, এত ইত্তেবা, এত বিনয়ী, কিন্তু আজকে দেখা যায় সামান্য কিছু অর্থের বিনিময়ে
দেখা যায় মুসলমানকে ফেরকাবন্দি করা, মুসলমানকে ভাগ ভাগ করা, মুসলমানকে টুকরা টুকরা করা, কাউকে এইটা বানানো, কাউকে ওইটা বানানো, কাউকে মুশরিক বানানো, কারের নামাজ হয় না, এই যে উল্টা পাল্টা কথাগুলো দিয়া আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে একটা আতঙ্কের মধ্যে ফেলানো হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমি এই জন্য বলতেছি, আমরা শেষ, আমাদের জীবন আর বলতে নাই, এখন আপনাদের যুগ আসতেছে। বিশেষ করে আপনারা যারা জাহিন জাকাওয়াত, যারা ভালো রেজাল্ট করেন, যারা ভালো নম্বর পান, আপনাদেরকেই মানুষ ডাকবে, আপনাদের কাছে আসবে, আপনাদেরকে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা এটা যাচাই করতে হবে। আর যাচাইয়ের জন্য শুধু কিতাব নয়, যা কিতাবুন ওয়া নূর, এই কিতাবের সাথে আমাদেরকে সকলকে তাকওয়া পরহেজগারির নূর দ্বারা অনুভব করতে হবে যে এখানে আমাদের অর্থটা মূলত কি, আর এই লোকটা যে আমাকে দাওয়াত দিতেছে সে দাওয়াতের তার উদ্দেশ্যটা কি। এই জন্য আমরা সব কিছু বর্জন করব, কিন্তু কোনো ধরনের তাহরিফ কোরআন আমরা বরদাস্ত করব? ইসলামের কোনো পরিবর্তন আমরা বরদাস্ত করতে পারবো? পশ্চিমকালে ওইটা কি নয়, সম্ভব নয়। আর কোরআনে কারীম মানুষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তাহরিফ করলে, কোরআনের মধ্যে পরিবর্তন করলে ওই মানুষকে আল্লাহ মাফ করে না, তাদের ধ্বংস অনিবার্য। আমি স্পষ্ট বলতে চাই, দাওয়াত ও তাবলীগের কিছু কিছু কথার মধ্যে কোরআনে কারীমের, হাদিস শরীফের সুস্পষ্ট তাহরিফ এসে গেছে, যার কারণে আজকে দাওয়াত ও তাবলীগের উপরে বিপদ আসছে। আমি নিজ কানে শুনছি, বলে যে বিদায় হজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগিশ শাহিদুল গায়েবা, উপস্থিতরা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও। আল্লাহ রাসূল বললেন, আলাহাল বাল্লাগ, আমি পৌঁছেছি। আল্লাহ বলেছেন পৌঁছেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগিশ শাহিদুল গায়েবা, যারা আজকে উপস্থিত অনুপস্থিতদের নিকটে কি করো, পৌঁছে দিও। বাস, কাম হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম যার গোনার মুখ যেদিকে, সে সেদিকে চলে গেছে দিনের দাওয়াত নিয়ে। আমি নিজ কানে ওয়াজ শুনছি। আপনারা বলেন তো, আরাফার ময়দানের পরে হজের ফরজ এখনো কটা রয়ে গেছে? 10 তারিখের আমল রইল, তওয়াফে জিয়ারত রয়ে গেল, মিনার অবস্থান রইল, কঙ্করি মারা রইল, দেখা সব বাদ দি, যার গোনা যেদিকে মুখ সে সেদিকে কি গেছে, চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আরাফার ময়দানে বসে এখন আর কি করব, আল্লাহ জানে। তো উনি চুপে মনে কোথায় যায় ফলা টলাই রয়েছে। তো এইভাবে এমন উদ্ভট কথাবার্তা হল। আর যখন বলা হয় বলছে, ভাই এই বয়ান করিয়েন না, এটা ঠিক না, বলে আপনি কি সিলা লাগাইছেন, আপনি কি সাল লাগাইছেন, এমন কথাবার্তা বলি। পুরো উম্মতের মধ্যে যখন একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তখন আল্লাহ পাক এদের মধ্যে বিপদ দিয়ে দিয়েছে। এই দাওয়াত ও তাবলীগ এটাকে আমাদের রক্ষা করতে হবে, উলামায়ে কেরাম সময় লাগাতে হবে, এবং এই সমস্ত অবাঞ্ছিত কথাবার্তাগুলো থেকে এই তাবলীগকে পবিত্র করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এজন্য দাওয়াতের ময়দানে আমাদেরকে অবদান রাখতে হবে। দাওয়াতের ময়দানে কোনো আমিরের কোনো যুক্তি নেই, কথা খেয়াল রাখবেন। শুধু খেলাফতের মধ্যে হলে ইমারত, খলিফার জন্য কি লাগবে, ইমারত লাগবে রাষ্ট্র কায়েম করার জন্য, কিন্তু কেউ তালিম করবে, কেউ নামাজ পড়াবে, কেউ দাওয়াত দিবে, এই জন্য আমিরের কোনো ধারণা ইসলামের মধ্যে নাই। অতএব দাওয়াত দিতে হলে আমির লাগবে, কোনো দরকার নাই আমিরের দাওয়াতের সাথে আমিরের কোনো প্রশ্ন নাই। শুধু একটা হাদিস আছে, তোমরা দুজন হলে একজনকে কি বানাইলো, আমির বানাইলো, সেটা হলো কাজের স্বার্থে। অতএব বিশ্ব একজন আমির হতে হবে দাওয়াতের জন্য, এটা সম্পূর্ণ ইসলামের ধারণার বহির্ভূত চিন্তা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথা আর একটু আস্তে আস্তে বললে, শান্তভাবে বললে হয়তো আরেকটু সুন্দরভাবে বলতে পারতাম, কিন্তু ওলামায়ে কেরামের সামনে বলে দিছি। আল্লাহ পাক আমাদেরকে ভুল ত্রুটি মাফ করে দেখে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা।